আসসালামু আলাইকুম। এখন আমরা চলে আসলাম কনক্রিটের পরবর্তী ভিডিওতে। তো এখানে স্লাম টেস্টটা কিভাবে করতে হয় সেটা নিয়ে এখানে বলা হচ্ছে। একটা স্লাম টেস্টের মাধ্যমে কিন্তু কনক্রিটের যে কন্ডিশন, এর কোয়ালিটি, এর ডিউরেবিলিটি, এর সাস্টেনেবল সব কিছুই কিন্তু বোঝা যায় এই স্লাম ভ্যালু থেকে। তো এই স্লাম ভ্যালুটা কীভাবে করতে হয় এটা অলরেডি আমরা সাইট ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিওতে আলোচনা করেছি। সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যে আমি জাস্ট সংক্ষেপে একটু বলে যাচ্ছি যে এখানে 4 ইঞ্চি এখানে উইডথ থাকে, এখানে 4 ইঞ্চি 8 ইঞ্চি থাকে, আর এটা হাইট থাকে 12 ইঞ্চি। তো এখানে 3 লেয়ারে কনক্রিট দিতে হয়। প্রত্যেক লেয়ারে দেওয়ার পর 25 বার 16 মিলি যে রড থাকে সেটা দিয়ে টেম্পিং করতে হয়। প্রত্যেকবার দেওয়ার পর এটা লেভেলিং করার পর এটা উঠে এখানে যে কাপটা থাকে সেই কাপটা উঠিয়ে ফেলতে হয়। উঠিয়ে ফেলার পর এখানে নির্দিষ্ট একটা টাইম আছে, সেই টাইম পর্যন্ত ওয়েট করলে এইখানে যে এবার এরকম একটা শেপ নেয়। শেপ নিলে এইখান থেকে এটার যে ডিস্টেন্সটা এটা হচ্ছে স্লাম ভ্যালু। তো এর ডিটেলস আলোচনা ওই ভিডিওতে করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন এই যে স্লাম ভ্যালু, এখান থেকে আমরা একটু বুঝি যে কোনটার ভ্যালু কেমন হলে, কোনটার শেপ কেমন হলে সেই কনক্রিটটা কেমন হবে। যদি কনক্রিটটা এরকম শেপ ধারণ করে যে এই পেটটা এদিক দিয়ে বেড়ে যাবে, দুই সাইডের পেট, এবং এখান থেকে এইদিকে বসে যাবে। তো এরকম যদি হয় কন্ডিশন, এই কনক্রিটটা সব থেকে ভালো। আর যদি এরকম হয় সাইড দিয়ে শেয়ারের মতো, ফেয়ার ফেলারের মতো এভাবে যদি নেমে যায়, এটা কিন্তু সব থেকে বাজে কন্ডিশন কনক্রিটের। আর যদি এরকমভাবে অনেক বসে যায়, এটার কিন্তু ওয়ার্ক অ্যাবিলিটিটা অনেক বেশি এই ধরনের কনক্রিটের। তো এটার ডিস্টেন্স দেখা গেল যে 150 থেকে 250 দেওয়া আছে, মানে 250 না 200 হলে সব থেকে ভালো, মানে 8 ইঞ্চি, 0 থেকে 8 ইঞ্চি। জিরো হলে আবার সেটা খুবই খারাপ। মিনিমাম হতে হবে 125, মানে 120-25 তো এই ভ্যালুটা হলে সব থেকে ভালো। আর যদি 8 ইঞ্চি হয় সেটা সমস্যা নেই, তবে 8 ইঞ্চির ওভার করা যাবে না। তো এই ধরনের যে কনক্রিটটা, এটা কিন্তু ওয়ার্কেবিলিটি সব থেকে ভালো। আর এই তিনটার ভিতর সব থেকে ভালো কনক্রিট হচ্ছে এইটা। এটার যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন স্ট্রেংথ অফ কনক্রিটের স্ট্রেংথ কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও, ডিগ্রি অফ কম্প্যাকশন, মানে ওয়াটার সিমেন্ট রেশিওটা তো আলোচনা করেছি। ডিগ্রি অফ কম্প্যাকশন যত ভালো হবে স্ট্রেংথ তত বেশি আসবে। এগ্রিগেট সিমেন্ট রেশিও এটার উপর ডিপেন্ড করে। এগ্রিগেট প্রপার্টিজ, যে শেপ অফ এগ্রিগেট, মানে এগ্রিগেটের যে শেপ সেটা। তারপর যে সাইজ অ্যান্ড গ্রেডিং অফ এগ্রিগেট, যে এগ্রিগেটের যে সাইজ কত আছে, এটা বড়, অতিরিক্ত বড় কি না ছোট, এটার উপর ডিপেন্ড করে। এজ মানে হচ্ছে, এখানে এজ বলতে বোঝানো হচ্ছে যে কনক্রিট কাস্টিং করার পর 10 দিনে যে স্ট্রেংথটা পালো সেখান থেকে 1 মাস পর আরও বেশি হবে, আবার 1 বছর পর আরও স্ট্রেংথ গেইন করবে, আবার একটা টাইমের পর সেটা আবার কমতে থাকে। এখন এই প্রাইমারি ফ্যাক্টরিজ, মানে এখানে স্ট্রেংথটা কমে যাওয়ার কিছু কারণ আছে, যেমন হচ্ছে পরোসিটি। যদি পরোসিটি বাড়তে থাকে তখন কিন্তু এটা প্রবলেম হবে, যে কম্প্যাকশনের কারণে এই পরোসিটিটা বাড়তে থাকে, ভিতরে যে ভয়েডটা থাকে এটাই হচ্ছে মূলত পরোসিটি। এরপরে হচ্ছে ফ্লস অ্যান্ড ডিসকন্টিনিউটিস, মানে কনক্রিটের ভিতর সাপোজ কিছু একটা পড়ে গেল, যে পাতা বা পলিথিন বা কোনো কাঠ বা ফোম, এই টাইপের যদি কিছু পড়ে যায় তখন কিন্তু ওইখানে একটা লেয়ার তৈরি হয়, একটা ডিসকন্টিনিউয়াস হয়ে যায়। তো এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু স্ট্রেংথের প্রবলেম হয়, আশানুরূপ স্ট্রেংথ পাওয়া যায় না। তো এই যে পরোসিটির কারণে যে প্রবলেমটা হয় সেটা একটু আমরা এখান থেকে বোঝার চেষ্টা করি। যে এইটা একটা প্লেট সাপোজ, তো এই প্লেটটাকে যদি এই সাইড দিয়ে এবং এই সাইড দিয়ে টানা হয় তখন এইখানে কিন্তু স্ট্রেস গেইন করবে। এই দুই পাশেই কিন্তু স্ট্রেস গেইন করবে, এবং এই স্ট্রেসটা আমরা দেখতে পাচ্ছি এটা ইউনিফর্ম। এখন এইখানে কিন্তু একটা ভয়েড আছে। এই ভয়েডে যেটা হয় যে যে স্ট্রেস আমরা বলতে কি বুঝি, যে লোড ডিভাইডেড বাই এরিয়া। এখন উপর থেকে সাপোজ আমরা লোড দিছি 3000 PSI, তো এইখানে দেখা যাচ্ছে যে যে এই প্রান্তে কিন্তু স্ট্রেসটা ইউনিফর্ম, বাট এই যে ভয়েড আছে, ভয়েডের এইখানে কিন্তু স্ট্রেসটা হয়ে গেছে 3 সিগমা। এখানে কিন্তু শুধু সিগমা, মানে ইউনিফর্ম আছে, এখানে কিন্তু 3 সিগমা হয়ে গেছে, মানে 3 গুণ, শুধু এই ভয়েডের কারণে। তো এই মানে এখানে যদি 3000 PSI অ্যাপ্লাই হয় লোড, তাহলে এখানে আসতেছে 9000 PSI স্ট্রেস এখানে গেইন করতেছে। এই কারণে ভয়েড যদি থাকে কনক্রিটের ভিতর তখন কিন্তু এর স্ট্রেংথটা
কমে যায় শুধুমাত্র এই ভয়ের কারণে। তো এই জন্য কম্প্যাকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কম্প্যাকশনের দিকে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে।